আহ্বান করা হয়েছে। বেশ কয়েকবার কিন্তু এখানে মাইকিং করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। মানুষের কি একটা অবস্থা, এখানকার মানুষকে আসলে এই বেড়িবাঁধের বাহিরে যারা থাকে তাদের যে দুরবস্থাটা সেটা কিন্তু আপনারা শুনতে পেরেছেন। আমরা পানি হচ্ছে আমার বাড়ি একাল নদীর সেদি, আমার চুলে পানি হচ্ছে নাতিনের তুই হ্যাঁ কিন্তু লই আমরা হাবুডু বহন করতেছি, কোন দিকে যাবো কোন করতে যাবো, রান্না বাড়া সব বন্ধ হয়ে গেছে আমাকে। আজকে কি চুলো জ্বলবে না? কামচার জ্বলবে বাবা, ওই তলাই গেছে ওই পানি উঠছে। তাহলে খাবার খাবেন কিভাবে? কি খামু আল্লাহ যা খাইবে এই খামু, না খাই না খাই তুমি পোলা পানি দিয়া। পরিবারে কতজন আপনারা? আমরা পরিবারে 5 জন 6 জন। শিমুলতলা গাছটা বিছান রাখিয়া আপনাদের রান্না বান্না হয়েছে আজকে? রান্না বান্না হয়েছে মানে আগে করে নিছি, আমি যখন শুনছি যে বন্যাটা হবে তখন প্রত্যেক বছরই পানি উঠে চুলায়। আচ্ছা আচ্ছা, এই জন্য আর কি তাড়াতাড়ি সকালে উঠে আমি প্রায় 7টার দিকে রান্না বসাইছি, রান্না করছি। আপনারা আশ্রয় কেন্দ্রে কেন যান নাই? এই যে আপনারা শোনেন না যে পানি হবে না, বৃষ্টি? প্রত্যেক বছর আশ্রয় কেন্দ্রে যাওয়া হয়। আচ্ছা, যাওয়া হয় তো তেমন একটা দেখি না, কেউ নামে না, সকাল থেকে এতটা ছিল না, দেখে নামি না। এখন তো দেখতেছি যে পানি হয়েছে, অনেক বাড়তে আছে। তবে বেশি ভয়াবহ হলে অবশ্যই সবাই আশ্রয় কেন্দ্র যাইবে। আপনাদের এখন কি চুলা টুলা সব তলিয়ে গেছে না? চুলার তলিয়ে গেছে, এখন চুলায় পানি উঠে গেছে। তবে এর আগে তো তখন অতটা সচেতন ছিল না সবাই, তখন এরকম হঠাৎ করে পানি উঠে যাইতে কেউ রান্না করতে পারতে না। অনেক সময় ইট দিয়া করে রান্না করতে, অনেকে তো রান্না করতেই পারতে না, খাইতেও পারতে না, এরকম থাকতে। আর এখন আমি কি সকালে রান্না করতে দেখি আমার এটা তো শুধু বন্যা না, আপনাদের জোবার পানি হলেই তো এটা হয়। প্রতি বছর জোবাই পানিতে এরকম কোমর হুমান আমাদের হয় পানি বাড়িতে, প্রত্যেক বছরই ওঠে। আর বন্যা হলে তো তখন তার কথাই নাই, তখন তারা বেশি বাড়িয়ে যায়। আমরা এ পর্যন্ত যা সরকারিভাবে যে সাহায্য পেয়েছি, উপজেলা নির্বাহী অফিসের অনুকূলে আমরা প্রায় 250 মেট্রিক টন আমরা জিআর চাল আমরা বরাদ্দ দিয়েছি। সেখান থেকে তারা কিন্তু এইগুলো দুর্গতদের মাঝে তারা বিতরণ করবে। পাশাপাশি আমরা প্রায় 25 লাখ টাকার মতো জিআর ক্যাশ যেটা বলে, যেটা দিয়ে মানুষের হয়তো চাল ডাল তেল লবণ এগুলো কিনে তারা প্যাকেট করে মানুষের মাঝে বিতরণ করবে। পাশাপাশি যে শিশু খাদ্যের জন্য আমরা 10 লাখ টাকা যেটা পেয়েছি সেটা আমরা উপজেলা পর্যায়ে আমরা বিভাজন করে দিয়েছি, যাতে সেখানে শিশুদের যে সমস্ত খাবার সেগুলো হয়তো তারা কিনে এগুলো বিতরণ করবে। গোখাদ্য যেগুলো বিশেষ করে যারা গরু বাছুর ক্ষতিগ্রস্ত হচ্ছে, খাবারের বিহীন আছে, সেখানে তারা গোখাদ্য কেনার জন্য আরও 8 লাখ টাকা আমরা দিয়েছি। সার্বিকভাবে আমাদের জেলাতে কোনো প্রাণহানি নেই, কিন্তু যে দুর্গত মানুষ যারা আছে এবং আমাদের যে ঘরবাড়ি যেগুলো বিধ্বস্ত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সমস্ত গৃহ নির্মাণ মেরামত করা বা তাদের টিন সহযোগিতা, এটাই মানুষের বেশি হয়তো চাহিদা বেশি। পাশাপাশি যে খাদ্য সহযোগিতা সেগুলোও কিন্তু আমরা দেওয়ার জন্য সকল আমরা কার্যক্রম শুরু করেছি। ক্ষয়ক্ষতি যেটা আমরা প্রাথমিক তথ্য যেটা পেয়েছি, আমরা 3300 মতো আমরা দেখছি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, যেগুলো পুরো ভেঙে পড়েছে। আর 13,000 মতো ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো জেলায়। আর এর পাশাপাশি আমরা দেখেছি প্রায় 300 মতো গ্রাম প্লাবিত হয়েছে। এগুলো অনেক জায়গায় তো পানি চলে গেছে, তো কিছু জায়গায় জলাবদ্ধ থাকবে। সব মিলে আমাদের অর্ধেকের মতো লোকজন কিন্তু দুর্গত হিসাবে আমরা বলতে পারি, যারা বিভিন্নভাবে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আর পাশাপাশি আমাদের কৃষির কিন্তু ক্ষতিটা তুলনামূলকভাবে কম, এই কারণে যেহেতু আমাদের উল্লেখযোগ্য কোনো ফসল কিন্তু মাঠে ছিল না। তো এমনি তারপরে তারা অ্যাসেসমেন্ট করবে, সেখানে যদি কোনো কিছু থাকে সেটা আসবে। আর আমরা দেখেছি 4157 হেক্টর মতো মাছের যেগুলো ঘের বা জলাশয়, সেগুলো হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে, যেগুলো প্লাবিত হয়েছে বিশেষ করে, অনেক জায়গায় মাছ চলে যায় এরকম। আর 6000 হেক্টর কৃষি জমি প্লাবিত হয়েছে, তো সেখানে ফসল হয়তো ছিল না, তারপরে সেখানে তারা অ্যাসেসমেন্ট করে বের করবে যদি কোনো ক্ষয়ক্ষতি থাকে। আর আমাদের প্রায় 1 লাখের মতো মানুষ কিন্তু পুরো জেলায় 673টা
ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ছিল সেখানে আশ্রয় নিয়েছিল, এবং বেশিরভাগ মানুষ কিন্তু বাই দিস টাইম হয়তো বা তাদের তাদের ঘর বাড়িতে ফিরতে শুরু করেছে। স্যার আমাদের যে